আসসালামু আলাইকুম। আজকে রুই মাছের পেটি দিয়ে এই যে কচুমুখি দিয়ে রান্না করা, আর এই যে খাসির মগজ রান্না করা হবে। এই যে খাসির মগজ, এর জন্যে তেল আর পেঁয়াজ বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মারা দিচ্ছি, এটা একটু ব্রাউন হয়ে গেলে মশলা দিব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখানে হলুদ মরিচ ধনে দিয়ে সব আছে। বিসমিল্লাহ। এদিকে মশলা কষানো হচ্ছে। এদিক দিয়ে এটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমাদের পাশের বাড়িতে কাজ করতেছে তো, তাই অনেক শব্দ। কচুমুখি ছেড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কষাচ্ছি। এদিক দিয়ে মগজের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এখান দিয়ে এটা কষানো হচ্ছে। এদিক দিয়ে কষানো হয়ে গেছে, তাই পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে। এই দিক দিয়ে বলক উঠে গেছে, এখন মাছ ছেড়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান দিয়ে পেঁয়াজ হচ্ছে, পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন মশলা ছেড়ে দেব। এই সেই মশলা সব আছে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন সব আছে। একটা গোস্তের মাংস যা লাগে সব আছে। মগজের জন্য মশলা কষানো হচ্ছে, আর এদিকে এটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এখন এটা গলবে আর একটু ঝোল টানবে, তারপর নামিয়ে ফেলবে। মশলা কষানো হয়ে গেছে, এখন মগজ ছেড়ে দিয়েছি। এই মগজ আর এদিকে এই রান্নাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সবাই দেখে বলবেন যে কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের পাশের বাসা তো কাজ হচ্ছে, এই জন্য ধামধুম শব্দ শুনতে পাচ্ছেন। আর আমার এইটা দেখে বলবেন, রান্নাগুলো দেখে বলবেন যে কেমন হয়েছে, সেটা অবশ্যই বলবেন। এখানে একটা জিনিস দেওয়া হয়েছে, এইটা কে কে খায় আমি জানি না, কিন্তু আমার মায়ের হাতে এই জিনিসটা খেতাম, খুব টেস্ট লাগতো। রান্নার সময় একটু জলপাই ঢোকাই দিত, তো খাবারের সময় একটু ডলে খেলে বা হালকা হালকা টক। আমি পারি নাই, কারণ আমার ঘরে অনেকে পছন্দ করে না, অনেকে করে, তো এর জন্য আমি আনাম দিয়েছি আমার মায়ের টেস্ট পাওয়ার জন্য। এই দেখছেন জলপাই, 3টা জলপাই গুজে দিয়েছি। যে খাবে খাবে, যে না খাবে না খাবে। দেখেন তো কেমন হয়েছে মগজ রান্না। আমারটাকে ঠিক হয়েছে কি না আমাকে বলবেন। আলহামদুলিল্লাহ, আমার মগজ রান্নাও হয়ে গেছে। আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আমার বাবা মা মারা গেছে, তাদের জন্য দোয়া করবেন। আমাদের সবার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।